বিয়ের কিছুদিন পরেই প্ল্যান করেছে দাড়ি রাখবো, দাড়ি রাখতে চাই, স্ত্রী রাখতে দেয়নি, এমনকি এই হুমকি দিয়েছে দাড়ি রাখবা সোজা কি বাপের বাড়ি চলে যাব। এখন আমি কি করব? বর্তমান সোসাইটিতে দাড়ি নিয়ে দুই ধরনের রিয়াকশন পাওয়া যায়। কেউ দাড়ি নিয়ত করে রাখে সুন্নার নিয়তে, সুন্না দাড়ি কি সুন্না না, সুন্নার কি নিয়তে। আবার কেউ নিয়ত করে ফ্যাশন করার নিয়তে। যেমন কেউ কেউ এরকম আছে দাড়ি রাখে সিগারেট খায়, আছে না? ও কিন্তু দাড়ি রাখে নাই, ও করেছে ফ্যাশন। আবার কেউ কেউ দাড়িও রাখে এবং আপনি দেখবেন বিশাল লম্বা চুল, এখানে রাবারও বাঁধে। তার মানে কি? তার মানে হচ্ছে তার এই দাড়ি সুন্নার নিয়তে রাখেনি, এটা তার ডিজাইন। আবার দেখবেন বাউল শাড়ি গাড়ি যারা গায় অথবা যারা দেখবেন বিভিন্ন মাজারে গাঁজা খায়, তাদেরও মুখে দাড়ি, ওটা কি সুন্নাহ? প্রশ্ন কিন্তু এখানে আসলে দাড়ি রাখা কি। অ্যাট দ্য সেম টাইম নারী মানে আপনার স্ত্রী যদি আপনাকে বলে দাড়ি রেখো না, তাহলে যেই স্ত্রী বলবে তার কি গুনাহ হবে, আর আপনি না রাখলে আপনার কি গুনাহ হবে। আজকে কিন্তু টুডে আই ওয়ান্ট এক্সপ্লেইন অ্যাবাউট দিস ম্যাটার, ইটস দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট। এটা কতটা প্রয়োজন। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে। পৃথিবীতে একমাত্র গুনাহ আছে যেই গুনাহটা প্রতি সেকেন্ডে হয়, সেই গুনার নাম কি বলতে পারছেন কেউ? হ্যাঁ, দাড়ি কাটা। মাশাআল্লাহ, প্রতি সেকেন্ডে গুনাহ হচ্ছে, প্রতি সেকেন্ডে। কারণ দাড়ি রাখা একটা নীতিমালা। কোন নীতিমালা? দাড়ি রাখার নীতিমালা হচ্ছে সুন্নাহ, কিন্তু প্র্যাকটিস করা হচ্ছে ওয়াজিব। কথা কি বুঝতে পারেননি? আইন হচ্ছে সুন্নাহ, আমলান হচ্ছে ওয়াজিব। আপনি যদি দাড়ি না রাখেন, প্রতি সেকেন্ডে আপনাকে আল্লাহ পাক ওয়াজিব তরক করার গুনাহ আপনার আমল নামে দিবে। পড়ুন নাউজুবিল্লাহ। এই যে দাড়ি রাখা এবং না রাখার মধ্যে পার্থক্য কি পেয়েছেন? প্রতি সেকেন্ডে গুনাহ। কিন্তু এমন কোনো গুনাহ পৃথিবীতে নেই যেটা প্রতি সেকেন্ডে হবে। আপনি যখন কি গুনাহ করবেন, চোখের জানা, চোখ দিয়ে দেখেছেন গুনাহ হয়েছে, এখান থেকে সরে গেছেন, গুনাহ নাই। কিন্তু দাড়ি আপনি ক্লিন শেভ করেছেন, সেখান থেকেই গুনাহ শুরু হয়ে যায়। আমি একটা মাহফিলে বলেছিলাম যে আলহামদুলিল্লাহ আপনাদেরকে একটা অফার দিতে চাই। আপনাদের কবরের প্রশ্নের সওয়াল জবাব আসান হয়ে যাবে যদি আপনি দাড়ি রাখতে পারেন ইনশাআল্লাহ। এটা একটা বেস্ট অফার। তো এক কাজ করবেন, আপনারা মৃত্যুর, আমি একটা মেডিকেল সায়েন্সের একটা হিসাব করে কি দেখেছি, যদি কোনো ব্যক্তি টানা 6 মাস দাড়ি কাটা বন্ধ করে দেয়, তার মুখে মোটামুটি এই পরিমাণ মানে 2 ইঞ্চি পরিমাণ কি দাড়ি চলে আসবে। এবং ওই উসিলা আল্লাহ পাক আপনার কি কবরের প্রশ্ন উত্তরটা সহজ করে দিবে। তো ইনশাআল্লাহ আপনারা মৃত্যুর 6 মাস আগে কারা কি দাড়ি কি রাখতে চান হাত উঠান। তো মাহফিলের মধ্যে এই যে এখানেও কিন্তু 1 2 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন হাত উঠিয়েছে মৃত্যুর 6 মাস আগে, তাই তো? মৃত্যুর 6 মাস আগে, তাই তো? ও বুঝতে পারেন নাই, মৃত্যু 6 মাস আগে আপনার কাছে অ্যালার্মটা কে দিবে? হুইল গিভ ইউ দ্য অ্যালার্মিং ইউ উইল ডাই আফটার 6 মান্থ। কে আপনাকে দিবে যে 6 মাস পর আপনি কি মারা যাবেন? আপনি 6 সেকেন্ড পরও কি মারা যেতে পারেন। এটাই হচ্ছে পৃথিবী, এটাই হচ্ছে দুনিয়া। ফাইদা জা আজালুকুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। আমার রব্বুল আলামিন বলেছেন, তোমার যখন নির্দিষ্ট সময় পেরিয়ে যাবে এটা কেউ জানে না, পৃথিবীর কেউ জানে না, এমনকি আমার বিশ্বনবী তিনিও জানতেন না। আমার আল্লাহর সবচাইতে কাছের বন্ধু ছিল আমার বিশ্বনবী, তিনিও জানতেন না তিনি কখন মারা যাবেন, কখন তিনি চলে যাবেন, কখন তার ইন্তেকাল হবে। হি নেভার নোজ অ্যাবাউট দিস ম্যাটার, জানতেন না তিনি। তাহলে আল্লাহর কাছের বন্ধুটি তিনি জানতেন না, আপনি আমি কি করে জানবো? সো মৃত্যুর 6 মাস পূর্বে তেমনটি নয়। টুডে ইউ হ্যাভ টু কমিট উইথ অলমাইটি আই নেভার কাট ডাউন মাই বিয়ার্ড। আমি আর কখনোই আমার দাড়ি কাটবো না, এটা কমিটমেন্ট এখন থেকে করেন। এই পারবেন না? আজকে থেকে দাড়ি কাটবেন না, পারবেন না? হেসে হেসে বলছেন কেন? আপনি কমিটমেন্ট করেন যে আর কি দাড়ি কাটবেন না। তাহলে প্রতি সেকেন্ডে গুনাহ হচ্ছে, আপনার আমল নামা ভারী হচ্ছে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে বলবে, এত গুনাহ করেছিস তুই? আল্লাহ, না তো, এই পাহাড় পরিমাণ গুনাহ তো তোর। আল্লাহ, আমি করি নাই, এত গুনাহ করি নাই। বলল, কেন করিসনি? তোর জীবনে শেষ বয়সও গাল টান দিয়ে শেভ করছিলি, মনে নাই তোর? এরকম আছে না? 86 বছর বা 85 বছর বয়সে গাল এভাবে থুবিয়ে গেছে, এটা টাইনা ফোম শেভ করে। কেন রে বাবা? তোর এই বয়সে কোন নারী কি তোকে দেখে কি পাগল হবে? এটা হচ্ছে আসলেই ও যে পাপিষ্ঠ, ও যে নরাধম। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, কোরআনের আয়াত। তার অন্তরের মধ্যে আল্লাহ মোহর মেরে দিয়েছে। ও আলা আবসারিহিম, চোখের মধ্যে মোহর মেরে দিয়েছে। অতএব দাড়ি রাখবেন, পারবো না ইনশাআল্লাহ? একবার চিৎকার করে পড়ুন ইনশাআল্লাহ। ওকে, এবার আসুন, যিনি দাড়ি রাখতে দিবেন না, হোক আপনার স্ত্রী, হোক আপনার বাবা মা,
অনেকে তো এরকম আছে, এই তোকে কেমন দেখায়, কি তোর কি মানে ক্লিন শেভ করার কি টাকা নাই নাকি, বোকা ছেলে। মানে মা বা বাবা তাকে বলে, বোকা ছেলে এভাবে কি রাখছিস কেন, কেমন লাগে তোকে। যে বাবা মা অথবা স্ত্রী এটা করবেন, ওই স্বামী বা ওই ব্যক্তি ক্লিন শেভ করে যতদিন পর্যন্ত প্রতি সেকেন্ডে তার গুনাহ হয়েছে, সমপরিমাণ গুনাহ ওই পিতামাতা অথবা ওই স্ত্রীর আমল নামে আল্লাহ দিয়ে দিবেন। পরে নাউজুবিল্লাহ। বুঝতে পারেন নাই, আপনি এই গুনার জন্য আপনি দায়ী। তবে স্ত্রীর কথা যারা শুনে তাদেরকে বাংলা ভাষা একটা শব্দ ব্যবহার করে, বলবো বাদাইম্মা। কি বলে? ভাদাইম্মা না, এই ভাদাইম্মা হওয়া যাবে না। স্ত্রীর কথা মতো চলবেন যতটুকু শরীয়ত অ্যালাউ করে। স্ত্রীর কথা ওখানে কোনোভাবেই করা যাবে না যেটা শরীয়ত কি অ্যালাউ করে না। তাহলে কি দাড়ি কাটা যাবে? আল্লাহ পাক আমাদের প্রত্যেককে হেফাজতে রাখুক। আল্লাহ পাক দ্বীন ইসলামের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুক, পড়ুন আমিন।